কে সম্মান করে না, আমার নবীর শানে বগজ রাখে, আমার নবীর শানে বড় খারাপ ধারণা রাখে, তাদের ধারণার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলে মানতে চাই না, আমার নবী পাকের সাহাবাদেরকে ভুল আছে পর্যন্ত বলতে চায়। এই ধরনের মানুষকে তারা আজকে সমাজে নিয়ে আসছে। এই যুবকেরা, আমরা মানুষ, আমরা মনে করি পীরের আওলাদ বলেছে কেন যাব না, পীরের আওলাদ ডেকেছে কেন যাব না, খলিফার আওলাদ ডেকেছে কেন যাব না, সিলসিলার আলেম রয়েছে কেন যাব না। কিন্তু একবারও ভাবলেন না তারা কারা, তাদের আকীদাটা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরের আকীদা। কেননা নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা জাহান্নামী হবে, একটি জান্নাতি হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে ৭২ দল জাহান্নামী হবে তারা কি নামাজ পড়বে না? আল্লাহ নবী বলেছেন, না সাহাবারা, তাদের মধ্যে নামাজও থাকবে, দাড়িও থাকবে, টুপি থাকবে, কেরাতও থাকবে। শুধু এমনটা নয়, নবী আমার বলেছে তারা এত সুন্দর কেরাত পড়বে, এ সাহাবারে তোমাদের কেরাত তাদের কেরাতে যদি কম্পিটিশন তুলনা করা হয়, বাহ্যিক তোমাদের কেরাত তাদের কেরাতের তুলনায় কিচ্ছুই হবে না, তথাপিও তারা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন যাবে? নবী আমার জানিয়ে দিলেন, তাদের মধ্যে সব থাকবে, শুধু আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার সম্মান থাকবে না, আমার প্রেম থাকবে না, আমার উপরে তাদের অন্তরে নোংরা বিভাব থাকবে, বগজ থাকবে। এই জন্য আল্লাহ পাক তাদের সমস্ত ভালো আমলকে বরবাদ করে দিয়ে জাহান্নামী করে দেবে। আর আমার মুরিদের বাচ্চারা, আমার দাদা পীরের সিলসিলার মুরিদের বাচ্চারা, তারা মানুষ বোঝে না, এই সকল ২ নম্বর গুণকে সারা দুনিয়া থেকে জড়ো করে আর আমাদের ঘরের বাচ্চাগুলোকে নিয়ে যে নবীর দুশমনদের সামনে বসিয়ে দেওয়া হতে লেগেছে। তাই বলে দিই, সতর্ক হবার চেষ্টা করো। একটা মানুষের কাছে যখন কোরআন শুনবেন, আগে দেখুন নবীকে ভালোবাসে কিনা। একটা মানুষের কাছে যখন আপনি দিন শুনবেন, আগে দেখুন নবীকে ভালোবাসে কিনা। আরে নামাজ পড়ে দেখলে হবে না, রোজা রাখে দেখলে হবে না, হজ করেছে দেখলে হবে না। কেন? এগুলো দিয়ে মুমিন চেনা যায় না, এগুলো দিয়ে ঈমানদার চেনা যায় না। এই যুবকেরা, কেননা ৭ কোটি বছর ধরে ইবলিস শয়তান নামাজ পড়েছিল। ৭ কোটি বছর নামাজ পড়ার পরও আদমকে তাজিম না করার জন্য আল্লাহ পাক তাকে কাফের ঘোষণা দিয়ে বার করে দিয়েছে। এই জমিনের উপরে অনেকে হজ করতে যায়, হাজারে আসওয়াদে চুমা দেয়। অনেকে জানে হাজারে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। কথাটা সত্য কথা, তবে মনে রেখে দিও, হাজারে আসওয়াদে যদি মুনাফিকরা চুমা দেয়, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কিন্তু ধরা পড়ে যাবে। এই আল্লাহ নিয়ে সমাজে ইখতিলাফ নাই, নামাজ নিয়ে সমাজে ইখতিলাফ নাই, রোজা নিয়ে সমাজে ইখতিলাফ নাই, হজ নিয়ে সমাজে ইখতিলাফ নাই। ইখতিলাফটা কোথায়? ইখতিলাফটা হলো একটা জায়গায়, ওটারা হলো সবুজ গম্বুজওয়ালা মদিনাওয়ালাকে নিয়ে ইখতিলাফ। কেননা পৃথিবীর সবাই জানে নবীর আদব, নবীর প্রেমটাই হলো ঈমান। বোঝো আমার যুবকরা, আব্বাস সিদ্দিকীর পাতে সুরো কম করছে তা মনে করো না। আল্লাহ শুকর করে বলছি, মাঝে মাঝে আমার ধারণা হয় যে জলসার লাইন ছেড়ে দেবো। এত বড় নোংরা আজ সমাজের মধ্যে আর কিছু এখন নেই। বর্তমান যা পরিস্থিতি হয়ে গেছে, তথাকথিত জলসাকে নিয়ে যা হচ্ছে, জলসাটাকে আমি খারাপ বলছি না, তথাকথিত জলসালে যা হচ্ছে, কিন্তু আবার মনে হয় আহারে যে মদিনাওয়ালা আজও কাঁদছে, সেই নবীর উম্মতকে বাঁচাবার জন্য আমাকে কথা বলা দরকার। তাদের 10 জন হলেও যদি আমার কথা শুনে নবীর প্রেমিক হয়, রসুলের দিকে আসে, নিজের সম্পর্ক দুনিয়া সবার সঙ্গে বিচ্ছিন্ন করবে মোহাম্মদ রসুলের জন্য, আবার সবার সঙ্গে জুড়বে মোহাম্মদ রসুলের জন্য, যদি হয় এই চিন্তায় আবার অজ করতে বেরোই। নাই মাঝে মাঝে ধারণা হয় এত পরিবেশ খারাপ হয়ে গেছে বলার মতো নয়। আরে ভালো ভালো ঘরের ছেলেরা
ছেলেরা, তাদের তো জলসা হচ্ছে না, প্রচার প্রসারও নেই, তাদের কথাই লোক আসে না, কি করবে? দুনিয়া থেকে সব আনছে, এনে নিয়ে এসে জড়ো করছে। আর আমার দাদা পীরের মুরিদরা, তারা কোন আকীদা, কোন ঘরের, কি তাদের ধারণা নবী সম্বন্ধে, তার আকীদা কি কিচ্ছু জানে না। সব যে হাঁ করে বসে দেখছে। মক্কা থেকে এসছে, মদিনা থেকে এসছে, দুবাই থেকে এসছে, মিশর থেকে এসেছে। আরে লিয়ে চুষে খাবে নাকি? আকীদা ঠিক করো। যেখানে মোস্তফার প্রেম নেই সেখানে মোস্তফার প্রেমিকরা থাকে কি করে? যেখানে নবীর সম্মান নেই সেখানে নবীর সম্মানের দেনেওয়ালারা যায় কি করে? বুঝছেন না বোঝেন নে? দাদা হুজুরের আওলাদ দেখুনি, দাদা হুজুর দেখো। বসিরা হুজুরের আওলাদ দেখুনি, বসিরা হুজুর দেখো। অমক হুজুর দেখুনি, হুজুর এই অমক হুজুরের আওলাদ দেখুনি, হুজুর দেখো। মেজো হুজুরের আওলাদ দেখুনি, মেজো হুজুর দেখো। বড় হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুরের আওলাদ দেখুনি, আগে হুজুর দেখো। হুজুরের ছাঁচে যদি আওলাদ পরে, আওলাদ জিন্দাবাদ। আর না হয় বিয়াদবিটা করা যাবে না। কেন? শরীফুন নসবকে সম্মান করতে হয়। তাদেরকে আঘাত দিলে তাদের পূর্বপুরুষরা কষ্ট পাবে, তাদের থেকে দূরে সরে থাকা দরকার। আমার কথাই খারাপ লাগছে আপনাদের? কোরআন পড়ছে, হুজুর তুমি বিরোধী করছো। কে বলেছে বিরোধী করছি? নবী প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কারি নাই? নবী প্রেমিক কারি নাই? হুজুর ওয়াজ করছে, কে বলেছে ওয়াজের বিরোধী করছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াজিন নাই? আমরা জলসা দেবো, আমরা টাকা খরচ করবো, আমরা যাকে খুশি নিয়ে আসবো। ইসলামটা আমার বাপের নয়, আপনাদেরও কারো বাপের নয়। ইসলামটা হলো মুহাম্মদ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ধারায় চলো। মুহাম্মদ রাসূলকে প্রেম করো, ভালোবাসো, সেই ধারায় চলো। এদিক ওদিক করতে যেও না বাপ। আত্মীয়তা আলাদা জিনিস, ব্যবসা আলাদা জিনিস, আর দিন শিক্ষা করা আলাদা জিনিস। দিনটা আমাকে শিখতে হবে একজন আশিকে রাসূল থেকে। কথা আপনাদের অসুবিধা হচ্ছে? আরে আপনি যদি আপনার ঘর সামলাতে পারেন, আপনি যদি আপনার মাল কাউকে কেউ লেলিলে যদি রেগে যেতে পারেন, আমার দাদা হুজুরের বাগানে কোথা থেকে ময়না পাখি ঢুকে সুন্দর সুন্দর মিঠি কথা বলে আস্তে আস্তে আকীদা ঢুকাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবুয়ত পায়নি, অতএব 40 বছর আগে নবী ছিল না, 40 বছর থেকে নবী হয়েছে। আস্তে আস্তে পয়জন ঢুকাবে। তো পয়জন আসার আগে পয়জন মুছে দেওয়া দরকার আছে না? না, তখন তো খেয়ে হবে। আবার কেউ এসে বলবে ময়না পাখি সেজে সুন্দর দেখতে লাগছে, বেশ না সুন্দর দেখতে লাগছে। এ বাপকে রোজ দেখি, ভাল লাগে না। নতুন একটা বাপ সুন্দর মতো দেখতে ভাল লাগছে। কথা বুঝছেন না বোঝেন না? এই সুন্দর সুন্দর ধর্মে করতে গেলে হয় না। ধর্মে একটাই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট করেছে নবী এই দিনটার জন্য। আজকে সেই দিনের উপকার যদি করতে নাও পারো যুবক, ক্ষতি করুনি। উপকার যদি করতে নাও পারো, ক্ষতি করুনি। কেন? তোমার নেতা এত মহান নেতা, তোমার নেতার জন্য আল্লাহ সর্ষে দানা পরিমাণও যদি ঈমান থাকে তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। কিন্তু তার দিনের ক্ষতি করলে কিন্তু মাফ নাই। কম কষ্ট করেছে এই দিনটার জন্য। হ্যাঁ, হাদিস খুঁজে পাওনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সঙ্গে কি হয়েছে? এই সব ওয়াজ হচ্ছে। হ্যাঁ, অথচ বুখারী শরীফের কত সুন্দর একটা হাদিস শুনুন। বুখারীর হাদিস, আল্লাহ নবী থুতু মুবারককে ফেলতে যাবেন। নবী আমার থুতু ফেলার ইচ্ছা করলেন, আমি যেমন থুতু ফেললাম সিলিমচি বাড়িয়ে দিল। হাত বাড়ায়নি, সিলিমচি দিয়েছে। এ যুবক, এতে দুঃখ করার কিছু নয়। কেন? আমি মানুষ, নবী মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। আমি হলাম মাটির রসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর আলা মানুষ। জোরে বলো। আজ কেউ তোমার আমার এলাকায় ময়না পাখি সেজে ঢুকবে, সুন্দর কিরাত পড়েছে, সুন্দর নামাজ পড়েছে, সুন্দর খুতবা দিয়েছে, তুমি দিবানা হয়ে যে হাজরাত হাজরাত করতে লাগলে টুক টুক করে তোমার দিলে বসবে। প্রথম বসার পরে
তোমাকে বলবে রসুল মাটির তৈরি, বাপ আদমের সমস্ত শয়তান সন্তান যদি মাটির হয়, রসুল কেন নূরের হবে? আরে বাপ আদমের সমস্ত সন্তান নারী পুরুষের মিলনের মধ্যে আছে। ঈসা রুহুল্লাহকে আল্লাহ কুদরতি ক্ষমতা দে, পুরুষ ছাড়া মায়ের পেটে যদি বানাতে পারে, সেই আল্লাহ পাক রসুলের আব্বাও রেখেছে, আম্মাও রেখেছে, কিন্তু নবী পাককে আল্লাহ পাক মাথার তালু থেকে পায়ের তালু, ওই যে প্রথম নূর, ওই নূরকে আল্লাহ কুদরতি ক্ষমতাতে দুনিয়ায় পাঠিয়েছে। এ যুবকেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবকেরা, তরুণীরা, বাপীরা, রসুলকে চেনো, রসুলকে চেনো। যে যার নেতা নিয়ে খুশি, আমার নেতা মোহাম্মদ রসুল। তোমার নেতা যদি মোহাম্মদ রসুল হয়, তাহলে তোমার তো সর্বসময় লক্ষ্য থাকবে আমার নবীর শানকে তুলবো, আমার নবীর মর্যাদাকে তুলবো, আমার নবীর ডাঙ্কা বাজাবো। কেউ যদি বলে তুমি বাড়াবার কে, আরে বোকা, আমি বাড়াবার কে? আমার আল্লাহ আমার নবীর মডেলকে, আমার নবীর মাকামকে এত সম্মান করেছে। কত বড় সম্মান দিয়েছে। আর এক আয়াতে বলছে আল্লাহ আমার নবীর জিকিরকে বুলান্দ করেছে। এই আয়াতের তাফসীর পড়ে দেখলাম কতটা বুলান্দ করেছে। সর্বসময় নবীর মাকামকে আল্লাহ পাক জিকিরকে আপডেট করছে। এই যে মোবাইলে আপডেট করো, সব সময় আপডেট করলে নতুন সিস্টেম আছে। এই যুবকেরা, আমার নবী পাকের মাকামকে আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আপডেট করছে, বাড়াতেই লেগেছে। তাই তো আমরা বলি ইন্নাল্লাহা, বেশক আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ে। তার মানে নবীর উপরে আল্লাহ পাক আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে না, আল্লাহ পাক আমার নবী পাকের সর্বসময় মাকামকে বাড়াতে থাকে। এ যুবকেরা, আমার নবী পাক আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার নবী পাক আল্লাহ কত মাকাম দিয়েছে। হাদিস শোনো, বুখারীর হাদিস। আল্লাহ নবী থুতু ফেলতে চাইছে, থুতু ফেলার ইরাদা করছে। সাহাবাদের মধ্যে রিসার্চি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন। যে সাহাবীর হাতে নবী থুতু মুবারকটা গেল, ওই সাহাবী নিয়ে চেহারায় মাখতে লেগেছে, সিনায় মাখতে লেগেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় কয়েক সপ্তাহ ওই এলাকার মানুষ ওই সাহাবী শরীর থেকে, মুশকি আম্বারের থেকে আরো বেশি খুশবু পেত। যুবকেরা, নবী পা মানুষ, আমরাও মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। নবীর মাথার তালুলে পায়ের তালু পুরোটা হলো নূর, 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 নূর। তাই নবী পাকের থুতুটা হলো নূরের থুতু। এই নূরের থুতু বলে দুর্গন্ধ নাই খুশবু। আমরা মাটির রসে তৈরি, আমাদের থুতুটা হলো দুর্গন্ধ। এ যুবকেরা, থুতু থাকবে মানুষের বৈশিষ্ট্য। এ যুবক, সেই নবী পাককে যখন আমাদের মতো মানুষ বলে, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যেতে পারে না। হতে পারে সে ব্রিটেন থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, লন্ডন থেকে এসেছে, যেখান থেকে এসুক না কেন, মনে রেখে দেবে আমার আবু বকর কিন্তু ওই মদিনার জমিনে আল্লাহ নবী যে ঘরে রয়েছে, ওই ঘর থেকে কিন্তু আমার আবু বকর বাংলায় এসেছে। তুমি জানো না? তুমি জানো না আমার আবু বকরের ঘর কোথায়? তুমি জানো না? আজও যাও, সম্পদ যে দেখবে। এই রিসেন্ট উমরায় গেছিলাম, সব যে সম্পদ দেখছিলাম যেগুলো আমার দাদুদের। কথা বুঝছেন না? বোঝেন না কিন্তু। তাহলে সেই দাদা হুজুর তার আওলাদদেরকে দেখতে তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ, না, লোক জড়ো করতে হবে, প্রসারটা বাড়াতে হবে যে আমি একজন আছি। ঠিক আছে, করুন না, আল্লাহ আপনাকে বড় করুক, আমি ছোট করছি না। কিন্তু আপনার দাদু সারা জীবন, আপনার আব্বা সারা জীবন, আপনার নানা নানি সারা জীবন যে দাদা হুজুরকে নিয়ে রাসূলুল্লাহর ডাঙ্কা বাজালো, সেই দাদা হুজুরের বাগানে নবীর দুশমনদেরকে আনাগোনা, এ লক্ষণটা ভালো না খারাপ? একটা দুটো ছেলে আস্তে আস্তে দিল দিয়ে বসে যাবে। দিল দিয়ে বসে গেলে সমাজে আস্তে আস্তে এই ফিতনার আবির্ভাব বাড়বে না কমবে? একটু বোঝো বাপ,
একটু বুঝার চেষ্টা করো। আমি কাউকে ব্যক্তিগত কারোর উপরে আমার রাগ নাই, কারোর সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বও নাই। আমি আমার দাদা হুজুরের বাগান, এই বাগানের মাছ যাতে চুরি না হয় আমি বেড়া দিচ্ছি। দেবো না দেবো না? যে কেউ বলো না, দেবো না দেবো না? তুমি যদি তোমার পুকুরে বেড়া দিতে পারো, অপরাধ যদি না হয়, আর কেউ যদি এসে বলে বেড়া দিচ্ছিস কেন, আমি জাল ফেলি না, তুমি তাকে ছেড়ে দেবে? তুমি যদি দুনিয়ার স্বার্থে দেখো, আমি দাদা পীরের সিলসিলা জান্নাতি ঘরে জান্নাতি বাচ্চাগুলোকে বাঁচাবো, চেষ্টা করব না? হাদিসকে খুঁজে পাই না, আল্লাহ নবীর শান মর্যাদার কথা কি খুঁজে পাই না, আল্লাহ নবীর মাকামের কথা কি খুঁজে পাই না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ বাবা নবী পাককে কি সম্মান দিয়েছে শোনো। সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমার নবীর সঙ্গে আমরা সফরে যেতাম, ওই সফরে যাবার পরে কোনো একটা সময়েতে নবী পাকে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগে সারা দিবার প্রয়োজন হতো, আল্লাহ নবীর সময় দাঁড়িয়ে গিয়ে এদিক থেকে একটা গাছকে ডাকতো, ওদিক থেকে একটা গাছকে ডাকতো, চতুর্দিক দিয়ে গাছকে ডাকতো। ওই গাছগুলো জমিন ফেটে ফেটে চিড়ে চিড়ে এসে আমার নবীকে গোল করে ঘিরে ফেলতো। আল্লাহ নবীকে পর্দা করে দিল। নবী পাক সেখানে বসে নিজের প্রয়োজনের কাজ মিটাতেন, আবার গাছগুলো নিজের নিজের জায়গায় চলে যেত। সাহাবা হুজুরদের মধ্যে অনেকে বলেছে যে আমরা দ্রুত সেই জায়গায় গেছি, সেই জায়গায় গিয়ে কিছুই দেখতে পাই না, শুধু খুশবু আর খুশবু পেয়েছি। এ যুবকেরা, আল্লাহ নবী মানুষ, আমরা মানুষ, এই দুই মানুষ কিন্তু এক নয়। কেমন মানুষ যিনি বানিয়েছেন তিনিই ভালো জানে। ঈসা রুহুল্লাহকে যেমন কুদরতি ক্ষমতায় বানিয়েছে, বাপ আদমকে যেমন বাপ মা ছাড়া নিজে কুদরতি ক্ষমতায় বানিয়েছে, মা হাওয়াকে যেমন পাজরের পাহাড় থেকে তৈরি করেছে, সেই আল্লাহ তার হাবিবকে সবার থেকে শ্রেষ্ঠ বানিয়েছে। কেমন মানুষ যিনি বানিয়েছে তিনি জানি, তবে রসুল তিনি রসুল বলে মানি। তিনার কথাতে হ্যাঁ বলা, তিনার হায়াতে হ্যাঁ বলা, এটা আমাদের ইমানি দায়িত্ব। তিনার নায়েতে না বলা, এটা আমাদের ইমানি দায়িত্ব। বাবারে শুনে রেখে দাও, চিনে রেখে দাও, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তালু থেকে পায়ের তালু পুরোটা নূর। নবী আমার একটা খুশবু ছিলেন। এই নবী পাকের শরীর থেকে যখন পাসিনা বেরোতো, ওই পাসিনা থেকে খুশবু বেরোতো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অনেকে বলে ফুরফুরার আব্বাস সিদ্দিকীকে নিয়ে এসো, ও নবী নবী করবে, নামাজের কথা বললো না, রোজার কথা বললো না, হজের কথা বললো না। আরে দুঃখের বিষয় তো এটা, নামাজের কথা কে বলবে? বাপ মা বলবে। 8 বছর বয়স থেকে বাপ মার দায়িত্ব বাচ্চাকে নামাজের কথা বলা। যে বাপ মা সারা জীবন ঘুম পড়িয়ে পড়িয়ে 25-30 বছর আদর করে বেনামাজি বানিয়েছে, হুজুর নিয়েছে তোমাকে নামাজি বানাবে? না না না, হুজুর এসে তো বলবে নামাজটা পড়ছো পড়ো, যেন নামাজটা এমন করে ইবলিস শয়তানের মতন না হয়ে যায়। কেন ইবলিস আদর না করার জন্য 7 কোটি বছর নামাজ পড়ো জাহান্নামী হয়েছে। তাই তুমি নামাজ পড়ছো পড়ো, কবুল করাতে গেলে ওই নামাজের মধ্যে মুস্তাফা জানের রহমতকে এবং তিনার পরিবারের সন্তানদেরকে সালাম দিতে হবে। সব থেকে বড় ইবাদত কি? নামাজ। সেই নামাজের মধ্যে আল্লাহ নবীর উপরে সালাম ও নবীর আহলে বায়াতদের উপরে সালাম রেখেছেন না রাখেন? হ্যাঁ, তাহলে চিন্তা করো আমার নবীর মাকাম কত। সেই নবীকে না চিনে বাপ নামাজ পড়া বেকার। নবী চিনে নামাজ পড়ো, আল্লাহ তোমাকে অনেক বড় সম্মান দুনিয়াও দেবে, আখেরাতে অনেক উঁচু মাকামের জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এটা বলছি। অসুবিধা হচ্ছে নাকি? সময় তো নেই, আমি তাড়াহুড়ো আরো ওই জন্যই করছি, এতে দুটো কথা বলতে পারি। যে কখন কি হবে নামাজ, সময় তো নেই। 4টে বন্ধ হওয়ার কথা, 3:45 রাস্তায় যাচ্ছে। তো
যতটুকু আছে আর একটু নবী নবী করি, অসুবিধা আছে? আমার সাথে বলো নবী 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 নবী। এ যুবকেরা, আমার নবী 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 করলে পাপ হয় না রে। আল্লাহ আমার নবী পাককে এত শানারা করেছে, তুমি নবী 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 করবে, আল্লাহ পাক তোমার আমলনামায় অত নেকি লিখে দেবে। এ যুবকেরা, আল্লাহ নবী নূর নবী দা নবী রাহমাতাল লিল আলামিন কে আমরা সালাম দি, দাঁড়িয়ে গিয়ে বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এখানে দুনিয়ায় এত ফিতনা হচ্ছে, যুবকগুলো নেশায় ঢুকে যাচ্ছে, যুবকগুলো গানে যাচ্ছে, আমার কওমের ছেলেগুলো নবীর আদর্শ ছেড়ে দিচ্ছে, ওখানে কোনো ফতোয়া নাই। ফতোয়া দেবে কে? নবীর বাপ জান্নাতি না জাহান্নামী, নবীর মা জান্নাতি না জাহান্নামী? এ বেঈমান, নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী? বেঈমান, তোকে কি আম সমাজকে জানাতে বলেছে নবীর বাপ মা? তবে আমি বলে দিয়ে যাই, আল্লাহ আমার নবীর আব্বা আম্মাকে জান্নাতি করে দিয়েছে। কেন? নবী আমার যখন নবুয়াতের প্রচার করেছিলেন, ওই নবুয়াতের প্রচারের পরে আল্লাহ নবী আব্বা আম্মার কবরের কাছে গিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিলেন। ও রাব্বি আল্লাহ পাক, আমার আব্বা আম্মাকেও দ্বীনে মুহাম্মাদের মধ্যে প্রবেশ করার ওই সময় আল্লাহ পাক তিনি মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মুর্দা করতে পারে। ঈসা রুহুল্লাহ যদি কবরে তারে গিয়ে বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর ক্ষমতায় উঠে পড়ো, ঈসা নবীর নবী মুহাম্মদ রাসূল, এই কথা যেই বলেছে আল্লাহ পাক কবুল করে নিয়ে তিনার বাপ মাকে তুলে দিয়েছিল। তিনার আব্বা আম্মা আমার নবীর কলেমা পড়ে দ্বীনে মুহাম্মাদিতে আবার ইন্তেকাল করে। এ যুবকেরা শুনে রেখে দাও, এ নবী পাকের প্রেমিকেরা, আর একটা আখিরা তুমি জেনে রাখো, আমার নবীর আব্বা জান আম্মা জান, আমার নবী 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে, নবুয়াত পাইনে কাজ করেছে। চাকরি তো পৃথিবী যখন ছিল না তখন নবী নবী হয়ে গেছে, যখন এই মাটি ছিল না তখন নবী নবী হয়ে গেছে। অনেকে বলে মাটির, তাহলে মাটি ছিল না তো নবী হলো কি করে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় নবী আমার চাকরি কিন্তু পেয়ে গেছে। আমার নবী আসার আগে অনেক নবী এসেছে, নবী পাকের আব্বা আম্মা জান কিন্তু এমন করে শিরক কুফরির মধ্যে ছিল না। নবী পাকের আব্বা জান প্রথমেও যে মরণটা হয়েছিল ইন্তেকাল, ওই মরণটা ইন্তেকালটা হযরতে নবী ইব্রাহিম খলিলের দ্বীনের উপরে ছিল। যদি এটাকে কেউ অস্বীকার করে, তারপরেও নবীর আব্বা আম্মা ঈমান নিয়ে পড়ে। কেন? নবী নবুয়াত ঘোষণার আগে ওনারা ইন্তেকাল হয়েছে, তখন ওনারা ইব্রাহিম নবীকে মানতেন। ইব্রাহিম নবীকে মানলে কি জাহান্নামে যাবে? তারাও তো ঈমানদার। আমার নবী ঘোষণার পরে নবীকে যারা মেনে নিল না, তারা বেঈমান। তার আগে পর্যন্ত যারা কোন নবীকে মেনেছে তারাও তো জান্নাতি। তাহলে এদের চক্রান্তটা বুঝছেন? সেই সব জিনিস এখন আপনাদের এলাকায় সব ঢুকছে, বিভিন্ন জায়গায় ঢুকছে, বাংলার বিভিন্ন জায়গায় সব আসছে। আর আমি যখন এগুলোর বিষয়ে বলি, সব কটা রসুনের মাথা আলাদা, পিছনটা সব এক জায়গায়। কথা শুনছেন না শোনেন নে? সব কটা ভেতরে ভেতরে সেটিং করে আমাকে চেষ্টা করছে জব্দ করা। কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে আগেও চালিয়েছি, আজও চালাচ্ছি। যতদিন বাঁচবো, যদি চালাতে পারি ওয়াজ করবো, নাই ঘরে বসে থাকবো। সহ্য করতে পারবেন তো আপনারা? সহ্য করতে পারবেন তো? হ্যাঁ, হক কথা যদি শুনতে পারেন তাহলে আসেন, দাওয়াত করেন, আমি আসতে রাজি। না হয় বাপ, ওই ওয়াজ পেটের জন্য আমি করি না, ওয়াজ পেটের জন্য করি না। একটা দাওয়াত দিয়েছি, আপনারা খবর পেয়েছেন? কবে জানো? সবাইকে জিজ্ঞেস করছি, কবে? খবর পাননি? হ্যাঁ, 21 অঘ্রাণ 8ই ডিসেম্বর সকাল 10টাতে পৌঁছাতে হবে। যাবেন তো নাকি? হ্যাঁ, আপনারা যে দেখবেন, অনেকে তো অনেক কিছু বলেছিল, বাপরে বাপ। প্রথম বললো জমি কিনে নে, তারপরে বলেছে কিনেছে সামান্য, তারপরে বলেছে হ্যাঁ কিনেছে আবার বিক্রি করে দিচ্ছে, আবার বলেছে কিনেছে করতে পারবে না, যে আমার আল্লাহর যেটা হুকুম সেটা হবে। লকডাউন প্রায় 2-2.5 বছর ছিল, ঠিক না? 19-এ ডেকেছিলাম, লকডাউন 2-2.5 বছর ছিল। গত বছরে রমজান মাসের পরে, ঈদের দিনে বা ঈদের 2-1 দিন পরে কাজ শুরু করেছিলাম, ভিত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সামনে রোজা এখন আসেনি, এর মধ্যেই আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে।
ভিত দিয়েছি প্রায় 12, 13, 14, 15 তলা হবে, কিন্তু এখন পারমিশন পেয়েছি আমি 4 তলার। সব সিস্টেম জানেন কি আমি জানি না। 4 তলা পুরো কমপ্লিট। প্রথমে আমি বলেছিলাম মায়েদের জন্য, কেন মায়ের মাকাম কে দিয়েছে? জোরে বলুন। পৃথিবীতে যত বাচ্চা জন্ম হয়েছে প্রথমে কি বলে? মা। প্রথমে মা বলে। আল্লাহ চাই বান্দা তুই মাকে প্রথম ডাক, তোর মায়ের বুকটা ভরে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল স্পেশাল, ওটা স্পেশাল। কথা বুঝে আসছে? খুব ভালো করে বুঝুন। সেই নবী পাক সেই মায়েদের সম্মান আল্লাহ দিয়েছে। বাপ কোলে নিয়ে বলে আব্বা বল না, আব্বা বল না, আব্বা বল না। সেই বাপের কোলে উঠে বলে মা। একটু বল না আব্বা, মা। নানা বলে নানা বল, নানা বল, মা। নানি বলে নানি বলে নানি বল, মা। যে যাই বলে, ছোট বাচ্চার মুখে শুনতে ভাল লাগে তো, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ানো তো বাচ্চা বলবে কি করে? তো প্রথমেই মা। মা আল্লাহ বুঝিয়ে দিল, তুমি বাপ হও আর নানা নানি যাই হও, মা নয় তুমি। মায়ের মাকাম সব থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেই মায়ের জাত হলো নারী, তাই নারীদের জন্য সর্বপ্রথম মাতৃসদন করব বলেছিলাম। তাই মাতৃসদনের উদ্বোধন করা হয়ে গেছে। উদ্বোধন হবে 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর। 2019এও ডেকেছিলাম 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বরই ছিল। এবারও 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর, কিন্তু এবারে 2 ঘন্টার প্রোগ্রাম, 10টা থেকে 12টা। যেতে অসুবিধা আছে? যাবেন তো আপনারা? বলুন ইনশাআল্লাহ। ঠিক বলছেন? দেখুন, কাউকে জোর করে কখনো কোনো কিছু করা যায় না, আমি জোর করি না। আপনারা যাবেন, যদি যান 2 লিটার পানি, নামাজের মুসাল্লা আর দুপুরের খাবার সাথে করে নিয়ে যাবেন। কথা 12টায় শেষ হয়ে যাবে, ওখানে বসবেন, খাবেন, আবার গাড়ি ধরে সকাল সকাল ঘরে চলে আসবেন। কেন গত বছরে আমি দেখেছি অনেক দিন অনেক এলাকার লোক পরের দিন সকালে ঘরে ঢুকে, এত লোকের চাপ। ইনশাআল্লাহ আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে। মানুষ আমাকে তো ভালোবাসে বলে, কে কোন নজরে ভালোবাসে আমি জানি না, কিন্তু আমি আল্লাহর ভরসাই করছি। মানুষ দিয়েছে, হয়েছে। মানুষের 3 ভাগ আছে সবার, আর একজন আল্লাহর কেউ বান্দা আছে, তার 1 ভাগ আছে। করিয়েছে আল্লাহ। আল্লাহর দিনের জন্য মুজাদ্দেদ জামানের নামে নলেজ সিটি হচ্ছে। আল্লাহর কাছে আসা 10 বছরের মধ্যে যেন ওখানে একটা শহর তৈরি হয়ে যায়। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাংলায় অনেক সংগঠন আছে, বা কোনো সংগঠনকে আমি ছোট করছি না, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। এত বড় দায়িত্ব, এত বড় প্ল্যান কেউ নেয়নি। দ্বিতীয় নম্বর কথা, প্রত্যেকটা সংগঠনের বয়স দেখুন অনেক। আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স মাত্র 7 বছর পড়লো। 7 বছরের মধ্যে আবার 3 বছর বাদ দেন, 4 বছর ফাইন্যান্স অর্থ নেওয়া হচ্ছে 4 বছর। তাই 4 বছরের মধ্যে কজন দিচ্ছে সেটা তারাই ভালো জানে, কিন্তু আল্লাহ করাচ্ছে, হচ্ছে। আপনারা এতে খুশি না বেজার? নিজের চোখে যদি দেখতে চান যাবেন, খুশি হব। লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমায়েত হব, এক জায়গায় আলোচনা হবে, এবং ওই দিন আরো 2টো প্রকল্পের ভিত দেওয়া হবে। একটা সুপার স্পেশাল হসপিটালের চিন্তা করছি, আর একটা হলো উন্নত মানের একটা মডার্ন স্কুলের ওই দিন ভিত্তি স্থাপন করব, যাতে করে ওটাও তাড়াতাড়ি আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা যাবেন। শুধু যাবেন না, প্রচার করুন, যে যেভাবে পারেন প্রচার করুন। কিন্তু মনে রাখবেন, এবারে গাড়ি কিন্তু পুরো মাঠে ঢুকবে। এবারে গাড়ি পুরো মাঠে চলে যাবে। জিয়ারত যারা করবেন আসার সময় করবেন, কথা বুঝলেন? যদি আপনি রাস্তায় গাড়ি দাঁড় করে দেন, জাম হয়ে যাবে। তাই আসার সময় জিয়ারত করবেন। দাদা হুজুরেরই খুন বলছি যেটা, সেটা শুনবেন। কথা বুঝে আসছে? ডাইরেক্ট মাঠে চলে যাবেন গাড়ি, কিন্তু লরি আর বাস এই 2টো মাঠে ঢুকবে না। 407 পর্যন্ত মাঠে যাবে। যত পারেন টাটা সুমো, স্করপিও, আরো মারুতি ভ্যান, কি বলে বোলেরো, যেসব পিক আপ ভ্যান আছে এগুলো নিয়ে যাবেন, সব মাঠে চলে যাবে। মাঠে গিয়েই একেবারে নামবেন। সকাল 10টা থেকে 12টা। যদি আগে পৌঁছে যান, আগে থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা 12টাতেই ছেড়ে দেবো। নামাজ হবে, নামাজের পরেই আপনারা যে যার খাবার নিয়ে যাবেন, খাওয়া দাওয়া করে চলে আসবেন। লক্ষ লক্ষ মানুষকে খাওয়াতে অসুবিধে নেই, খাওয়ানো অভ্যেস আছে রে বাপ। আপনারা খান নেই? দাদা হুজুরের আওলাদের বাড়ি লাখ লাখ কোটি কোটি মানুষ আমরা বছরে খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ বলুন। খাওয়াবার মালিক তো আল্লাহ, ওসিলা আমরা। ব্যাপারটা হচ্ছে ওই দিনে ম্যানেজ করতে পারবো না।
ম্যানেজ করাটা যে ওইভাবে ম্যানেজ করা যাবে না, কথা বুঝে আসছে? তাই আপনারা যাবেন আলহামদুলিল্লাহ। এবারে তো আরো জেলা উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, সব জায়গাতে আলহামদুলিল্লাহ আপনাদের এই ছেলে, মুরব্বীদের ছেলে, যুবকদের ভাই, সব জায়গায় আল্লাহ কারামার এখন ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। সব জায়গাতেই যাচ্ছি, সব জায়গায় গেলে এরকম জনসমুদ্র হচ্ছে। এই জন্য সব জায়গায় যারা ছোট ছোট সব চানাপুটি ছিল সবার এখন একটু মাথা গরম হচ্ছে, কথা বুঝছেন না? আমার একটাই বক্তব্য, তুমি যদি আমার নবীর প্রেমিক হও, তুমি জোরে আমিন বলো কি আস্তে আমিন বলো, ওলি আমি ভাববো না। তুমি যদি আমার নবীর প্রেমিক হও, তুমি কি বলে দাঁড়িয়ে সালাম দেবে কি বসে সালাম দেবে, ওলি আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। কিন্তু তুমি যদি আমার রসুলকে মরা বলো, তাহলে তোমার সঙ্গে কিন্তু আমার ইমানি লড়াই শুরু হবে, ঠিক না? ঠিক বাবা, এটা আকীদা। বসে সালাম দিয়েছে, শরিয়াতে সালাম দাঁড়িয়ে দেওয়াটা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা নয়। ভালো জিনিস তাই দিই আমরা, কিন্তু কেউ যদি বসে দেয় আমি তার সঙ্গে ঝগড়া করব না। কিন্তু কেউ যদি আমার রসুলকে আমাদের মতো মানুষ বলে, এখানে তো বাপ আর চুপ থাকা যাবে? কেউ যদি বলে পীর মুরিদিটা হলো ব্যবসা বা হারাম শিরকের কাজ, এখানে চুপ থাকা যেতে পারে? কারণ এটা কোরআনের কাজ, কোরআন থেকে প্রমাণ আছে। ওলি ইয়া মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো, কি জন্য ধরবে? আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। এবারে শিক্ষককে ছাত্র গিফট দেয়, শিক্ষককে ছাত্র গিফট দেয়। বাপ বেটা সম্পর্ক, বাপ বেটির সম্পর্ক। পীর মুরিদিরা কি বাপ বেটা, বাপ বেটি, রুহানি বাপ, রুহানি বাপ, মেয়ে, রুহানি ছেলে, কথা বুঝে আসছে না? তো সেই জায়গাতে কেউ যদি তার পীরকে গিফট দেয়, সেটা তার খুশি। কিন্তু পীর সাহেব বলেছে নাকি তোকে বায়াত করলে মাসে মাসে এত টাকা দিতে হবে? হ্যাঁ, কিন্তু এই জিনিসটাকে কেউ যদি গুমরাহি বলে, তাহলে সে তো আহলে সুন্নাত ওয়াল জামাতকে মিটাতে চাইছে। তাদের বিরুদ্ধে তো কথা বলা দরকার। কেন আমরা দেখেছি এই হিন্দুস্তানে ইসলাম এসেছে গরিবের নওয়াজের দ্বারা। গরিবের নওয়াজও পীর ছিলেন, আর তিনারও পীর হযরত সৈয়দ উসমান হারুনি। হ্যাঁ হ্যাঁ, কিছু আল্লাহর ওলিদের দুশ্মনেরা, তারা ওলিদেরকে গালি দিবার জন্য নিজেরাই অর্থ খরচ করে কিছু ফাসেক ফাজেল বেহুদা, কি বলে দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা বা দাড়ি রেখেছে, মেয়েদের মতো বড় বড় চুল রেখে গাঁজা খেচ্ছে, হুঁকো খেচ্ছে, মেয়েদের খেদমত নিচ্ছে, মাজারে গিয়ে সেজদা করছে, এমন ভণ্ডকে পীর সাজিয়েছে। পীর কখনো ভণ্ড হয়? পীর তো ফার্সি কথা, কোরআনে যাকে মুর্শিদ বলা হয়। এগুলোকে সাজিয়েছে যাতে করে এইগুলোকে দেখিয়ে লোককে খাজা হুজুরকে খারাপ বলা যায়, এগুলোকে দেখিয়ে লোককে বলবো গওস পাকও এরকম ছিল, নাউজুবিল্লাহ। এগুলোকে দেখিয়ে পাঁচ হুজুরকে বলবো এরকম, এগুলোকে দেখিয়ে রুহুল আমিন সাহেবকে বলবো এরকম। এটা এদের পরিকল্পনা, ইসলামের দুশ্মনদের। কথা বুঝছেন না, বোঝেন না? কেন আমরা ইসলাম পেয়েছি ভারতের মানুষ আল্লাহর ওলি পীর মাশায়েখদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে দিবে